সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নাচি নাচি যায় যদি আয় সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নাচি নাচি যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নেচে নেচে তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নাচি নাচি যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মাতার দোলা দিয়া নেচে নেচে যায় নদীয়ার এক নাগরিক শাপলা ফুল দেখবেন একরকম শাপলা ফুল আছে, সাদাও হয় আবার শাপলা ফুল কিন্তু লালও হয়। আচ্ছা না, এখন এই যে লাল ফুলের সাথে ওই যে শাপলা ফুল, যে লাল ফুল এক নাম হচ্ছে ষোলো কুসুম, তার সাথে আমার গৌর হরি তুলনা করছেন। কিন্তু বিষ্ণুকে কাঞ্চনাকে ডেকে বলে ওরে কাঞ্চনা, জাগতে জগতে ফুলের সাথে আমার গৌর হরি তুলনা করছিস। জাগতে জগতের যে ফুল, যে ফুলের ভিতরে পোকা থাকে, আবার অনেক ফুল আছে যার গায়ে কাটাও থাকে, কিন্তু বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন শুধু যাবতীয় জগতের ফুলে নয়, আমাদের দেহ ফুলেও কিন্তু কাটা পোকা আছে। কি বললেন? আমাদের দেহ ফুলেও কাটা পোকা আছে। দেহ ফুলে কাটা পোকাটা কি? পাঁচটা কাটা, ছয়টা পোকা, পাঁচটা কাটা, ছয়টা পোকা, পাঁচটা কাটা, ছয়টা পোকা, ছয়টা পোকা। দেহ ফুলে আছে কাটা, পাঁচটা কাটা, ছয়টা পোকা, ফুলে আছে কাটা, পাঁচটা কাটা, ছয়টা পোকা। বললেন শুধু যাবতীয় জগতের ফুলে নয়, আমাদের দেহ ফুলে কাটা পোকা আছে কি না? পাঁচটা কাটা আছে। আর কি বললাম? ছয়টা হচ্ছে পোকা। তাহলে পাঁচটা কাটা আর ছয়টা পোকা, এগুলো যদি উপরে না হয় তাহলে সেই ব্যক্তি কখনো কোনোদিন গৌর কবিদের ভজনের পথে পৌঁছাতে পারবে না। বাবা, তাহলে ছয়টা পোকা আর পাঁচটা কাটা। ছয়টা পোকা কি? বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর পাঁচটা কাটা কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। এই হচ্ছে পাঁচটা কাটা, আর ওই হচ্ছে ছয়টা পোকা। এই পাঁচটা কাটা। জাতি মানে কি? জগতে যদি কোনো ব্যক্তি অনেকে বলে না যে আমি একটা উঁচু জাতির মানুষ, আমি একটা উঁচু জাতির মানুষ হয়ে আমি নিম্নবর্ণের মানুষের চরণ ধরে অঙ্গে মাখবো, তাতে আমার জাতির গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌর হরি নিত্যানন্দকে লিখে বলিলেন, তাই এই ভাব যদি ওই মূর্খে করতে থাকে তাহলে ওই মূর্খ কোনোদিন আমার ভজন করে আমার চরণ লাভ করতে পারবে না। তাই গৌর হরি বিদ্যা বলছি, এ জগতে যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি অনেক লেখাপড়া জানি, আমি এত লেখাপড়া জানি, বিজ্ঞানী মতো যাদের দেখতে তাদের পায়ে হাত দিয়ে যদি প্রণাম করে দেওয়া আমার বিদ্যার গৌরব নষ্ট হয়ে যাবে। আমার গৌরঙ্গ বললেন, তাই এই মনোভাব যদি ওই ভক্তের ভিতরে থাকে তাহলে ওই ভক্ত আমার ভজন করে কখনো কোনোদিন আমার চরণ লাভ করতে পারবে না। তাহলে এই ছয়টা পোকার, এই পাঁচটা কাটা যদি উদ্যানে ফেলা না হয় তবে সে কখনো কোনোদিন ভজন পথে যেতে পারবে না। রাধে রাধে। তাই ফুলের সাথে আমার গৌর হরি তুলনা করছি। প্রাতর অরুণ সন্ধ্যা। অরুণ মানে কি জানেন তো? অরুণ মানে কি? অরুণ। অরুণ কার নাম? এখানে যদি কারো নাম অরুণ থাকে আমি সেই অরুণের কথা বলি। অরুণ কি তার একজন নাম আছে? কার নাম? সূর্য। সূর্যের এক নাম হচ্ছে অরুণ। এখন যেমন গরমকালে সূর্যের তাপ দিতে আমাদের গায়ে লাগে, তাহলে কেমন লাগছে? ভালো লাগছে? রাধে রাধে। সূর্যের তাপ মানুষের অঙ্গটা জ্বলে যায়, কিন্তু এখানে যে সূর্যের সাথে আপনার গৌর সূর্যের সাথে আকাশে সূর্যের তুলনা করছেন। বিষ্ণুকে আর কাঞ্চনাকে দেখে বলি, নদী পাবো এই আকাশের সূর্যের তাপ যদি মানুষের অঙ্গে লাগে মানুষের অঙ্গটা জ্বলে যায়। কিন্তু এই জগতে যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাহুল চরণ আশ্রয় করে আমার গৌর ও সূর্যকে যদি একেবারে তার হৃদয়ে আশ্রমে বসাতে পারে, জগতে তার কোনো তাপ থাকে না, তার সকল জ্বালা সে ত্রিতাপ জ্বালায় ভুগছে, এই ত্রিতাপ জ্বালা থেকে সে মুক্তি পেয়ে যায়। এই সংসার মধ্যে সংসার করতে গিয়ে আমরা প্রত্যেকে ত্রিতাপ জ্বালায় ভুগছি।
কিতাব জ্বালাটা কি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই কিতাব জ্বালায় আমরা প্রতিনিয়ত ভুগছি। আর এই কিতাব জ্বালা থেকে আমরা উদ্ধার পাবো কখন? বললেন যদি আমরা সবাই সর্বদাই কৃষ্ণ গুরু কীর্তন করতে পারি, যদি এই শিবনামপত্রের সত্য যদি বদল ভয় বলতে পারি, তাহলে সকল কিতাব জ্বালা থেকে আমরা মুক্তি পেয়ে যাবো। হরি বল বলরে আমার মা, হরি বল। বললেন সকল কিতাব জ্বালা থেকে আমরা মুক্তি পেয়ে যাবো। হে রিয়াসভা করে মুখে চরণ পানে দশর পাহাড়ি। হে রিয়াসভা অনক দশ সুধাকর মানে কি গো? সুধাকর বাবা, সুধাকর মানে কি জানেন তো? সুধাকর মানে হচ্ছে চাঁদ, আকাশে চাঁদ পেলেন, ওই চাঁদের এক নাম হচ্ছে সুধাকর। আচ্ছা লক্ষ্য করুন, আকাশে যখন চাঁদের উদয় হয়, আপনি ভালো একটা পরিষ্কার পুকুরের ধারে যাবেন, পুকুরের জলের ভিতরে আপনি চাঁদকে দর্শন করতে পারবেন। একটা নদীর কিনারায় যাবেন, নদীর জলের ভিতরে আপনি চাঁদকে দর্শন করতে পারবেন। কিন্তু বাবা, যে পুকুরে কচুরিপানা ভর্তি হয়ে আছে, যদি সেই পুকুরে যাওয়া হয়, তাহলে কি আকাশে চাঁদকে দেখা যায়? দেখা যায় না কেন? ওখানে ময়লা আবর্জনা আছে। তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশে চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। হরি বল বলরে আমার মা, হরি বল। বলে অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। গৌর চাঁদকে দর্শন করতে গেলে আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে, ভিতরে অহংকারকে বর্জন করতে হবে, মান অভিমানকে দূরীভূত করতে হবে। তাহলে এই ভিতরটা, এই হৃদয়টা পরিষ্কার করতে গেলে আমাদের কি করতে হবে? বলছি কৃষ্ণ নাম জপ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে। এই ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কোনোদিনই কোনো প্রকারে একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণধুলি তোমার অঙ্গে লেগে যায়, সেদিন তোমার ভিতর বাহির সব পরিষ্কার হয়ে যায়। রাধে রাধে। তাহলে কি বললাম? এটার সঙ্গে আপনারা কি বুঝলেন? যে অহংকার যার ভিতরে আছে, তার কাছে কখনো কোনোদিন আমার ভগবান থাকবে না। কিন্তু এই যে অহংকার করবে, অহংকার বশবর্তী হয়ে যে আমার করবে, ভগবান বললেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক ব্রহ্ম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশস্ত্রে নয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিবে কি বাহন। এই যে বাবা, পঞ্চপাণ্ডব যখন পথের ভিখারি ছিল, কৃষ্ণ কিন্তু তাদের সাথে ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পঞ্চপাণ্ডব যখন রাজ ঐশ্বর্য ফিরে পেলেন, কৃষ্ণ তখন কর্তৃত্বে প্রণাম করে কুন্তিকে ডেকে ডেকে বলেছিল যে কৃষ্ণা, এবার আমি যাই। কৃষ্ণের কথা শ্রবণ করে কুন্তি তখন কৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল, কৃষ্ণ বাবা, আমি তোর ভাষায় প্রকাশ পাচ্ছি, তুই তো চলে গেলে বাবা আর ফিরে আসবি না। কৃষ্ণ তখন কুন্তিকে ডেকে ডেকে বলেছিল, কৃষ্ণা আমি যে চলে গেলে ফিরে আসবো না, তুমি কি করে বুঝতে পারলে? বললেন বাবা, এই জগতে কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তুই তো ভক্তের ভগবান, তুই তো কাঙালের ঠাকুর। এতদিন পঞ্চপাণ্ডব ভিখারি হয়েছিল, তাই তুই ওদের সখা বলেছিলি। আজকে পঞ্চপাণ্ডব রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, তাই তুই ওদের পিছনে চলে যাচ্ছিস। দেখুন কুন্তি সেদিন কৃষ্ণকে ডেকে ডেকে বলেছে,